আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন সিম করতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে লেক ওপেনিং এর ফোল্ডের কাজটা করতে হয়। এই কাজগুলো আমরা এর আগের পর্বে শিখছি। তো আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন সিম করতে হয়, এবং আমাদের কিন্তু একটা প্যাটার্ন বানানোর কাজ কিন্তু বাকি আছে। সেটা কিন্তু ওয়েস্ট বেল্টের প্যাটার্নটা কিন্তু আমরা এখনো বানাই নাই, অসুবিধা নাই, আমরা এটা পরে বানাবো। আগে আমরা সেম করতে চাচ্ছি, সেম করে ফেলি, অসুবিধা নাই। তাহলে আমরা প্রথমে সেম করব হলো ব্যাক পার্ট সেম করার জন্য আমি ফুল প্যাটার্নটা এইভাবে সিলেক্ট করব, কারণ হলো আমি এই লাইনগুলো রাখতে চাচ্ছি, এই জন্য আমি ফুল প্যাটার্নটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যাব হলো F4 এ যাওয়ার পরে এই যে দেখেন সিম। এখন আমি এই প্যাটার্নগুলো এই যে দেখেন প্যাটার্নগুলো আমি সিম করব। তাহলে দেখেন আমার কিন্তু ব্যাক পার্ট প্যাটার্ন সিম করার কাজ শেষ। এখন আমি সিম করব হলো ফ্রন্ট পার্ট। আমি এইখানে আমি চাচ্ছি যে আমি প্যাটার্নটাকে একটু কপি করার পরে, কারণ এখানে একটু বাড়তি লাইন আছে, তো এই কারণে আমি কপি করার পরে আমি যদি F3-তে যাওয়ার পরে যদি আমি এই লাইনটাকে ডিলিট করে দিই, এখানে বাড়তি পয়েন্টটাও ডিলিট করে দিই, তাহলে হবে কি যে এখন আমার কিন্তু এখানে পকেটটা কিন্তু আমাদের এখানে এখন না, পকেটটা সম্ভবত রাখা দরকার, তাই না? পকেটটা রাইখেই আমি ফ্রন্ট পার্টটা সেম করি, অসুবিধা নাই। ফুল এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে F4-এ যাওয়ার পরে এখান থেকে আমি এই ফ্রন্ট পার্টটা সেম করব, কারণ আমি চাচ্ছি যে আমার পকেটটা থাকবে। আচ্ছা, ফ্রন্ট পার্ট সেম করলাম। ফ্রন্ট পার্ট সেম করার পরে এখন আমি সেম করব হলো ফ্রন্ট যে পকেট, এই ফ্রন্ট পকেটটা আমি এখন সিম করব। এই যে দেখেন ফ্রন্ট পকেট সিম করলাম, আবার এই পাশে আমি সিম করব। তাহলে কিন্তু এখানে আমার এখানে এই যে বাড়তি একটা লাইন চলে আসছে, এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এই বাড়তি লাইনটা আসার কারণ হলো এখানে আমার দুইটা পয়েন্ট আছে, এই কারণে মূলত বাড়তি পয়েন্টটা আসছে। এইটাও আমি এই যে পয়েন্টটা আমি ডিলিট করে, আচ্ছা এটা ডিলিট না করে আমি এটাকে অ্যাটাচ করে দিব। আচ্ছা, এটাকে আমি অ্যাটাচ করে দিলাম। এটাকে অ্যাটাচ করে দেওয়ার পরে আমি এই প্যাটার্নটা আমার ডিলিট করে দিতে হবে, কারণ ওইখানে একটু আপ ডাউন হয়েছে, এটা ডিলিট করে দিলাম। এটাকে আমরা একটু মেজারমেন্টটা চেক দিই, সম্ভবত সামান্য একটু মেজারমেন্ট আপ ডাউন হয়ে গেছে। এটাকে যদি আমরা একটু চেক দিই তাহলে দেখতে পারবো যে আসলে মেজারমেন্টে কোনো সমস্যা হইলো কিনা। না, এটা আমাদের মেজারমেন্ট কত, 8 না? 8 আছে, অসুবিধা নেই, এটা আমাদের চলবে, সমস্যা নাই। এখন আমরা এখানে আরেকটা ছোট্ট আচ্ছা, এখানে তো আমাদের পকেটই একটা, আমাদের তো ওইটার কোনো প্রয়োজন নাই, আমাদের তো পকেট এই একটাই, তাই না? ওইটা তো আমার প্রয়োজন নাই, এই বড় পকেটটা তো আমার প্রয়োজন নাই, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। কারণ আমি যদি স্টাইলিং পিকচারটা একটু দেখি, এইখানে তো আমার এই পকেটটা, কারণ এটা তো আমার বডি। আচ্ছা, তাহলে আমি কি পাইলাম এই জায়গায়? পকেট পাইলাম, ফ্রন্ট পার্ট পাইলাম, ব্যাক পার্ট পাইলাম। হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে একটা, এখানে আমাদের এটা ডিলিট করে দিতে হবে। এটাকে ডিলিট করে দেওয়ার পরে আমরা এটা পয়েন্টটাকে আমরা অ্যাটাচ করে দিব। এইটাকে আমরা অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যাব হলো F1-এ যাওয়ার পরে আমরা এই লাইনটা আমরা এখান থেকে টেনে দিব। আচ্ছা, এখানে দেখেন যে আমাদের কিন্তু মোটামুটি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, পকেট এগুলো কিন্তু সেম করার কাজ শেষ। এখন এখানে বাড়তি যে প্যাটার্নগুলো আছে আমরা এটা ডিলিট করে দিই, এটা প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এই ব্লকটাও এখন প্রয়োজন নেই। ডিলিট করে দেওয়ার পরে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, আচ্ছা সেটা আমরা তার পরের পর্বে দেখব, কারণ ওইটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সে কাজগুলো আমরা এর পরের পর্বে দেখব। এখন আমি একটা বেলের প্যাটার্ন তৈরি করব। বেলের প্যাটার্ন তৈরি করার জন্য আমি দেখব যে আমার ওয়েস্ট স্টেটের মেজারমেন্ট কত। ওয়েস্ট স্টেটের মেজারমেন্ট হলো 28, ওয়েস্ট বেল হাইট হলো আমাদের 2.5। তাহলে আমরা বেলের প্যাটার্নটাকে তৈরি করি। তার জন্য আমরা একটা নিউ শিট নিব। নিউ শিট নেওয়ার পরে F2-তে যাব, এখান থেকে রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখান থেকে নিব 2.5-এর ডাবল করলে হচ্ছে কত, 5। আর বেল হাইট পাইলাম কত আমরা, না বেল উইথ পেলাম কত আমরা, 28। তাহলে আমরা এখানে 28 নিয়ে নিব। আচ্ছা, এটা নেওয়ার পরে এখন কিন্তু বেলটা আমাদের হাফে আছে, এটা আমাদের ডাবল করতে হবে। আমরা এটাকে সেম করব।
আচ্ছা, সেম করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো F1 আসার পরে দেন সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমাদের এটা 2 ভাগ করে দিতে হবে। এটাকে আমরা 2 ভাগ করব, আবার সিকোয়েন্স ডিভিশন এটাকেও 2 ভাগ করব, F3 তে যাব, এটাকে ইনসার্ট পয়েন্ট করব। করার পরে এখানে আমরা একটা বেজিয়ার লাইন, আমরা এখান থেকে একটা বেজিয়ার লাইন টেনে দিব, দেওয়ার পরে আমরা এটাকে আমরা সেম করে নিব। সেম করে নেওয়ার পরে এটা এখন হাফে আছে, এটাকে আমরা ডাবল করব। তার জন্য আমরা যাব হলো F5-এ যাওয়ার পরে এই যে দেখেন এটাকে আমরা এই যে দেখেন এখন কিন্তু বেলটা কিন্তু রাউন্ডে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আরেকটা লাইন আমাদের টানতে হবে। F1-এ যাওয়ার পরে এখানে দেখেন এই লাইনটা আমাদের টানতে হবে। তো এর পরের পর্বে আজকে আমরা শিখলাম যে কিভাবে প্যাটার্নগুলো সিম করতে হয়। তো এর পরের পর্বে আমরা শিখব হলো যে কিভাবে সুইং অ্যালাউন্স দিতে হয় এবং প্যাটার্ন সিম করার পরে কোন কোন কাজের উপরে খুবই গুরুত্ব দিয়ে চেক করতে হয়, সেই কাজটা আমরা শিখব। তাহলে আমরা এর পরের পর্বে কি শিখব, কিভাবে সুইং অ্যালাউন্স দিতে হয় এবং কি সিম করার পরে প্যাটার্ন কিভাবে চেক করতে হয়, সেই কাজটাই কিন্তু আমরা এর পরের পর্বে শিখব। তো আজকে এই পর্যন্তই।